শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বাউন্ডারি ভেঙে রায়দা পরিবহনের একটি বাস ঢুকে একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। বিস্তারিত জানতে কথা বলবো তার সাথে। স্বর্ণা, আমরা এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর আসলে পেয়েছি, আরো কোনো হতাহত আছে কিনা আমাদের জানাবেন, পাশাপাশি জানাবেন যে আজকের দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে। দিশা, আসলে এই দুর্ঘটনার জন্য কিন্তু দায়ী করা হচ্ছে রায়দা যে বাসটি ছিল সেই বাসের গতিকে। কারণ আর আপনি বলছিলেন একজন যিনি মারা গেছেন যিনি মারা গেছেন তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন, অর্থাৎ অতিরিক্ত গতির কারণে বাসটি একটি মোটরসাইকেলকে কিন্তু চাপ দিয়েছে, অর্থাৎ একটি ধাক্কা লাগে, তাই কিন্তু সেই মোটরসাইকেল আরোহী ভেঙে যে গার্ডারগুলো রয়েছে সেই গার্ডার বা যে ব্যারিকেডটি রয়েছে সেই অতিক্রম করে কিন্তু থার্ড টার্মিনালের যে প্রান্ত রয়েছে সেই প্রান্তে চলে গেছেন এবং তারপরে কিন্তু আসলে তিনি মারা যান। এবং আমরা যখন কথা বলেছি এখানে তখন আমাদের কিন্তু জানানো হয়েছে থার্ড টার্মিনালের যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তারা জানিয়েছেন যে বাসে কিন্তু আরোহী যারা ছিলেন তারা তেমন হতাহত হয়নি, তারা সামান্য হতাহত হয়েছেন কয়েকজন, তবে গুরুতর আহত কিন্তু তেমন কেউই হয়নি এবং বাসটিও তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু তার পাশাপাশি যদি যুক্ত করি যিনি প্রকৌশলী ছিলেন তিনি কিন্তু মোটর বাইকে করে যাচ্ছিলেন তার গন্তব্যস্থলে এবং তখনই কিন্তু তিনি মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম কর্মীরা যারা এখানে এসেছি আমাদের বিভিন্ন সময় কিন্তু ব্রিফ করার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে এখানকার নিরাপত্তা কর্মী কিংবা থার্ড টার্মিনাল কর্তৃপক্ষ কারোর পক্ষ থেকেই কিন্তু এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য বা ওরকম ব্রিফিং করা হয়নি। তবে সেক্ষেত্রে একটি তথ্য আসলে জানিয়ে রাখতে চাই দিশা, অতিরিক্ত গতির কারণেই কিন্তু মারা গেছেন কিংবা এই ধরনের দুর্ঘটনা হচ্ছে এমনটাই কিন্তু জানাচ্ছে আমাদেরকে এখানকার নিরাপত্তা কর্মী যারা রয়েছেন। এবং রায়দা বাসটি যিনি চালাচ্ছিলেন তাকেও কিন্তু এখানে রাখা হয়েছে, অর্থাৎ নিরাপত্তা কর্মীরাই কিন্তু পরবর্তীতে আবার উদ্ধার কার্যক্রম চালানোর জন্য একটি রেকারও এনেছিলেন, বাসটি সরানোরও চেষ্টা করেছেন এবং তার পাশাপাশি যে নেটগুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছিলেন সেই নেটগুলো কিন্তু পরে তারা আবার প্রতিস্থাপন করে দিয়েছেন যেন মানুষের ভিড়টি আসলে ঠেকানো যায়। দিশা, আসলে এই ছিল আমার কাছে বর্তমানে সবশেষ পরিস্থিতি, পরবর্তীতে হয়তো আমি আরও বিস্তারিত জানাতে পারবো। অনেক ধন্যবাদ স্বর্ণ আপনাকে।